মাটি কাটার সর্দার যেমন শ্রমিকদেরকে সঠিক পারিশ্রমিক দেয় না, ঠিক তেমনি সরকার থেকে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন, কোম্পানিগুলো রয়েছেন, যারা আউটসোর্সিংয়ের ঠিকাদার, তারাও এই আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকুরিরত ব্যক্তিদেরকে সঠিক পারিশ্রমিক দিচ্ছেন না। এই কারণে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ যে দাবিগুলো করেছেন, এই দাবিগুলোর সাথে আমি অ্যাডভোকেট মিঠুন সাহা সম্পূর্ণ একমত। আমি বলতে চাই, এখানে যখন একটা মধ্যবর্তী জায়গা তৈরি হয়ে যায়, সে মধ্যবর্তী জায়গায় কিন্তু অনেক টাকা পয়সা চলে যাচ্ছে। আমি যদি আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকুরিরত হই, তাহলে আমি কিন্তু সঠিক বেতনটা পাচ্ছি না। আমার বেতন যদি সরকার নির্ধারণ করে 22,000 টাকা, আমি যেই ঠিকাদারের মাধ্যমে চাকুরিতে জয়েন করেছি সে আমাকে দিবে 17 থেকে 18,000 টাকা। তাহলে এই যে 4-5 হাজার টাকা কোথায় যাচ্ছে? ঠিকাদার নিচ্ছে। এবং দেখেন, এই ঠিকাদারগুলো কত ধরনের বাটপারি করতে পারে। তারা কি করে? তারা এই কর্মচারীদেরকে কি দেয় না, কোনো ধরনের বোনাস দেয় না, এবং এই কর্মচারীদের বেতন মাসের পর মাস আটকিয়ে রাখে, খামখেয়ালি করে। চাকরি করো অথবা চলে যাও, চাকরি করো অথবা চলে যাও, মানে একবারে প্রভু দাস প্রথা চালু করে দিয়েছে এই আউটসোর্সিং এর নামে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো, কোম্পানিগুলো। এরা সরকার থেকে ঠিকাদার হিসেবে কাজগুলো নিয়ে আসে, কতজনকে চাকুরি দিবে, কতজন লোকের প্রয়োজন, এটার একটা মেজারমেন্ট নিয়ে আসে। এরপরে শুরু হয় তাদের খামখেয়ালিপনা। এরা সঠিক বেতন পরিশোধ করে না, কয়েক মাসের বেতন বকেয়া করে রাখে, এবং যার ইচ্ছা যখন তখন চাকুরি থেকে ছাঁটাই করে। কোনো কারণ নাই, বিনা অপরাধে চাকুরি থেকে ছাঁটাই করে। 1 মিনিট দেরি হলে চাকুরি থেকে ছাঁটাই করে। মানে একেবারে রাজার শাসনের মতো মনে হয় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো যদি মাঝখানে না থাকে, সরকার যদি আউটসোর্সিং এটা যদি ডিরেক্টলি মানে পরিচালনা করে, তাহলে মনে হয় সরকারও লাভবান হয়। কারণ হচ্ছে, এই যে না 500,000 টাকা কম পাচ্ছে বা ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে, এই 5-6 টাকা যে ট্যাক্স হতো, ইনকাম ট্যাক্স হতো, এই ইনকাম ট্যাক্স কিন্তু সরকার পেত। সরকার কিন্তু পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে ভুক্তভোগী ট্যাক্সের জায়গা থেকে যেই স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ যে দাবিগুলো করেছেন সরকারের কাছে, আমি এই দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে বলবো, এই মধ্যবর্তী জায়গা ঠিকাদার প্রতিষ্ঠান নামে যারা দাস প্রথা চালু করেছেন, এই যারা দাস প্রথা চালুটা চলমান রাখতে চান, তাদেরকে বিলুপ্তি ঘটিয়ে সরকার যেন ওই আউটসোর্সিংয়ের ব্যাপারটা সরাসরি প্রত্যক্ষভাবে পরিচালনা করেন। ভালো থাকুন। আবারও একত্রতা ঘোষণা করতেছি, প্রকাশ করতেছি স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষে।